আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রেশনে রেড্ডি নাল্লু জনগণকে স্বদেশী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাজ্যেও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। আসন্ন এডিসি নির্বাচনের জন্য ২৮টি নির্বাচনী ক্ষেত্রের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুয়াহাটিতে সিআরপিএফ এর ৮৭তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। আন্তর্জাতিক দাবার আসরে ফের সাফল্য পেল রাজ্যের মহিলা আন্তর্জাতিক মাস্টার অর্ষিয়া দাস। এবারে সংবাদ বিস্তারিত। রাজ্যপাল ইন্দ্রেশনে রেড্ডি নাল্লু জনগণকে স্বদেশী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে স্বদেশী জাগরণ মঞ্চ মহানগর আয়োজিত উদ্যমী সম্ভাবনা ও প্রোৎসাহন সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন। রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল ও মেক ইন ইন্ডিয়া শুধুমাত্র স্লোগান নয়, অর্থনৈতিকভাবে স্বতন্ত্র দেশ গড়তে এক নতুন দিশা। তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন ও বাজারজাত করার মধ্য দিয়ে নিজেকে স্বনির্ভর করতে হবে। সাংসদ রাজীব ভট্টাচার্য মহিলাদের ক্ষমতায়ন ও স্বনির্ভর হওয়ার বিষয়ে সরকারের বহুমুখী পদক্ষেপ বিস্তারিত উল্লেখ করেন। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় প্রচার প্রমুখ ধর্মেন্দ্র কুমার দুবে, স্বদেশী জাগরণ মঞ্চ ত্রিপুরা প্রান্তের সংযোজক শিবাজী বসু। রাজ্যের সর্বত্র আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে। এবছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল ভাবনা বহুভাষিক শিক্ষার উপর যুব সমাজের কণ্ঠস্বর। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আগরতলা সুকান্ত একাডেমিতে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষার উপর গুরুত্ব আরোপ করেছেন। রাজ্য সরকারও প্রতিটি ভাষার বিকাশ, গবেষণা ও প্রসারে আন্তরিকভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, মাতৃভাষা একটি জাতির চিন্তা, চেতনা ও সংস্কৃতিকে লালন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মা, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। ধলাই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে মাতৃভাষা দিবসের জেলাভিত্তিক অনুষ্ঠান হয় কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে। উদ্বোধন করেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষক ও লেখকদের সম্মান জানানো হয়। আজ ঊনকোটি জেলাতে উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে ফটিকরে আম্বেদকর কলেজের অডিটোরিয়ামে তথ্য সংস্কৃতি দপ্তর ও আম্বেদকর কলেজের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। বক্তব্য রাখেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড মলয় দেব। তারপর বহুভাষিক কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিলোনিয়ার জনগ্রন্থাগারের সামনে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র আয়োজিত মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন। সাবরুমের মনু দ্বাদশ স্কুলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিলোনিয়া প্রেস ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। সাবরুম প্রেস ক্লাবের উদ্যোগে সাবরুমে হয় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান। গোমতী জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মূল অনুষ্ঠান হয় উদয়পুরে রাজস্বী হলে। উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। রাজ্য নির্বাচন কমিশন আসন্ন এডিসি নির্বাচনের জন্য ২৮টি নির্বাচনী ক্ষেত্রের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করেছে। এদিকে এডিসি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২৭শে ফেব্রুয়ারি। ওই দিন থেকেই খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হবে। চলবে আগামী ৬ই মার্চ পর্যন্ত। দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে ১০ই মার্চ। এডিসি নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৩ই মার্চ। ভারতের নির্বাচন কমিশনের আদেশ অনুসারে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকার উপর গৃহীত দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ আজ শেষ হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮শে ফেব্রুয়ারি। রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে খবর জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ নাগেরজলা বাস স্ট্যান্ডে ড শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। তিনি বলেন, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সার্বিক বিকাশে ছাত্র, যুবা, কৃষক এবং নারী শক্তির উন্নয়নে বিশেষ জোর দিয়েছেন। রাজ্য সরকারও সেই লক্ষ্যেই কাজ করছে। বক্তব্য রাখেন সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কমল দেব। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ৯ জনকে সম্বর্ধনা প্রদান করেন। সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে আজ মেলার মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের জন্য যেসব বীর সন্তান আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং সিপিআইএম নেতৃবৃন্দ। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে মাতৃভাষা দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা চক্রে বক্তারা ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সহকারী হাইকমিশনার হাসান আলবাসার আবুল উলাই মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। দূতাবাসের প্রথম সচিব শরীফ আহমেদ মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবার অঙ্গীকার গ্রহণে গুরুত্ব দেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে সিআরপিএফ এর ৮৭তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে আজ প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সিআরপিএফ এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। इस 86 साल में सीआरपीएफ ने इस देश की आंतरिक सुरक्षा का मजबूत स्तंभ अपनी कर्तव्यपरायणता के कारण बनकर परफॉर्म भी किया है और परिणाम भी दिए हैं। और इस प्रक्रिया में 2270 जवान अपना सर्वोच्च बलिदान दे चुके हैं। आज इस मंच से वो सभी जवानों को मनपूर्वक समग्र देश की जनता की ओर से उनके प्रति धन्यवाद भी व्यक्त करता हूं और उनको श्रद्धांजलि भी देता हूं। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ আজ কামরূপ মেট্রো জেলার কচুটলিতে ১০ম আসাম পুলিশ ব্যাটালিয়নের একটি নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পে ২৬০ কোটি টাকারও বেশি ব্যয় হবে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে আয়োজিত জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে ৫ বছরের মধ্যে আসাম ভারতের একটি শিল্পকেন্দ্র হয়ে উঠবে। তিনি জানান, গত ১০ বছরে কেন্দ্র আসামের জন্য ১৫ লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১৩১তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে শোনা যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই তার আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। আঞ্চলিক ভাষার অনুষ্ঠান রাত ৮টায় পুনঃপ্রচার করা হবে। সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক মাধব সাহা আজ বিকেলে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সিপিআইএম রাজ্য কমিটির পক্ষ থেকেও বিধায়ক মাধব সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় আজ জানিয়েছেন, বাংলাদেশের বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাত্রীবাহী বাস সার্ভিস আগামী ২৮শে ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হতে যাচ্ছে। এই লক্ষ্যে গতকাল থেকে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হয়েছে। আজ দুপুরে কয়েকজন যাত্রী নিয়ে আগরতলা থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকা হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাত্রীবাহী বাস পুনরায় চালুর উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ বিশালগড় নিউ মার্কেট এলাকায় বিশালগড় কৃষি বিপণন বাজারের উদ্বোধন করেন। ৩৯টি স্টল সম্বলিত এই দ্বিতল বাজার নির্মাণে ব্যয় হয়েছে ৩,১২,০০,০০০ টাকা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক সুশান্ত দেব, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। খেলার খবর। আন্তর্জাতিক দাবার আসরে ফের সাফল্য পেল রাজ্যের মহিলা আন্তর্জাতিক মাস্টার অর্ষিয়া দাস। সার্বিয়ার ভোলাভোতে র্যাপিড দাবা প্রতিযোগিতায় অর্ষিয়া ৯ রাউন্ডে ৫.৫ পয়েন্ট পেয়ে সেরা মহিলা দাবারও সম্মান পায়। এর সঙ্গে এই আসর থেকে ১৭৫ রেটিং বাড়ায় সে। বর্তমানে তার রেটিং বেড়ে দাঁড়িয়েছে ১,৮০৪-এ। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জনগণকে স্বদেশী ভাবনা উদ্বুদ্ধ হয়ে আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাজ্যেও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। আসন্ন এডিসি নির্বাচনের জন্য ২৮টি নির্বাচনী ক্ষেত্রের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে সিআরপিএফ এর ৮৭তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। আন্তর্জাতিক দাবার আসরে ফের সাফল্য পেল রাজ্যের মহিলা আন্তর্জাতিক মাস্টার অর্ষিয়া দাস। স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।